আমরা দেখতে পাচ্ছি আমার সাইটের এই পাশে ইমেজটা পাচ্ছে না। এটা আমরা কি করব, ডাইনামিক্যালি নিয়ে আসবো। কিভাবে ডাইনামিক্যালি? আমার যে পেজটা আছে, অল পেজে গেলাম, তারপর হচ্ছে আমাদের পেজটা হচ্ছে মাই হোম পেজ, তাই না? মাই হোম পেজে গিয়ে এই যেন ইমেজটা যেন পায়। ঠিক আছে, এটা কিন্তু আমরা ইনলাইনে স্টাইল নিয়ে আসবো না, ইনলাইন। এটা কিন্তু ইনলাইনে কিন্তু অলরেডি আছে। এই যে এটা, এটা আমরা এখানে দিব। এটা আমরা নিয়ে আসবো হুক দিয়ে, ডাব্লিউপি হেড হুক দিয়ে ইন্টারনাল সিএস কল করে আমরা নিয়ে আসবো। তো আমরা এখানে একটা কি বলে দিই, একটা ক্লাস বলি, যেমন হচ্ছে সাইট ইমেজ, সাইট ইমেজ নামে রাখি। ওকে, আমরা কোনো কাজ করবো না, আমরা চলে যাবো আমাদের নোট। এই যে এখানে দেখো, remove launcher dot pcb account image inline cs and write site image new class. Okay, now write wp head hook in functions dot php cause use internal cs, কারণ আমরা কি করব, ইন্টারনাল কি করব, css ব্যবহার করব। ফাংশনসে গেলাম, এই যেখানে গেলাম, এখানে গিয়ে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আপনার সেটা কি না, wp head hook অ্যাড অ্যাকশন, এটা নিয়ে আমি কিন্তু আগেও কাজ করব। ঠিক আছে, কাজ করেছি না অলরেডি? ঠিক আছে, তাহলে এখানে wp হেড, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ফাংশনস নেম লঞ্চার হেড বা লঞ্চার আমরা লিখতে পারি, বিশেষ করে স্টাইল। এখানে আমরা বিভিন্ন কি ইন্টারনাল সিএসএস করতে পারবো, স্টাইলস। ওকে, এটাকে এখন আমরা ফাংশন হিসেবে কল করি। ফাংশন, যেটা ফাংশন নেম, ফাংশন আবার নিয়ে আসলাম। ওকে, এবার এটা পেজ কিনা, ইজ পেজ। ঠিক আছে, আমি কি লিখবো বলতো, এই দেখো, ইফ কন্ডিশন, যদি পেজ হয়, কি হয়, পেজ হয়, ইজ পেজ, তাহলে দেখাও। যদি পেজ হয় তাহলে কি করো, দেখাও, এন্টার। এখানে আমরা কি করবো বলতে, এবার আমরা আমাদের যে ইমেজটা আছে না, ফিচার ইমেজটা আছে, এটা স্টোর করবো। এটা স্টোর করবো কোনটা, এই যে এখান থেকে স্টোর করতে, স্টোর করবো কি, আমরা নিব একটা ভ্যারিয়েবল নেম থাম্বনেল, থাম্বনেল ইউআরএল। এবার ওই ফিচার ইমেজটা পেতে হলো যে মেথড গেট দা, কি হবে বলতো, গেট দা পোস্ট থাম্বনেল ইউআরএল। থাম্বনেল কি হবে, থাম্বনেল, থাম্বনেল ইউআরএল, ইউআরএলটা না, হ্যাঁ ইউআরএল। আমরা কি করবো, পোস্ট নাল রাখবো আর সাইজ দিয়ে দিব। ঠিক আছে, এই যেটা, যে এখানে দরকার নাই আমার, নাল, আর সাইজটা কি হবে বলতো, লার্জ রাখলাম। ইমেজ সাইজ কি হবে, ফিচার ইমেজ সাইজ লার্জ হবে। ওকে, আমরা ইমেজটা কি করলাম, ফিচার ইমেজটা স্টোর করলাম। এখন আমরা কি করবো বলতো, আমাদের যে সাইড বারটা আছে না, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে বলে দিব, ডাইনামিকলি কি করবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে বলে দিব। তাহলে আমাদের কি করবো, এখন সিএসএসটা কল করতে হবে, তাই না? এই সিএস কল করতে হলে আমরা এখানে গিয়ে, যেটা এখন পিএসপি কোড লিখতেছি, পিএসপি ক্লোজ করলাম। এখন এইগুলো তো আমাদের পিএসপি কোড, তাই না? পিএসপি ক্লোজ করে ফেলছি। এখানে কি করবো, পিএসপিটা স্টার্ট করবো, নিচে যা আছে সবগুলো পিএসপি। আর এখানে আমরা কি লিখবো, এখন আমাদের এসটিএমএল বা সিএস যা কোড আছে। তাহলে স্টাইল ট্যাগ নিলাম, এবার আমার ক্লাসের নাম কি, সাইট ইমেজ, মেবি চলে যাচ্ছি, হ্যাঁ এই যে এটার উপর দিয়ে বলে দিব, সাইট ইমেজ বললাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। এই যে এখানে গিয়ে আমরা এখন এটাকে বলে দিব, এটা কি করবো, ইকো করবো। এখন এটা যেহেতু পিএসপি কোড, তাহলে পিএসপি দিয়ে আমাদের করতে হবে, পিএসপি ইকো ভ্যারিয়েবলের নাম কি, থাম্বনেল ইউআরএল। ওকে, এখন আমরা চেক করবো এটা পাচ্ছে কি না। আমরা কি করবো এখন বলতো, চেক করবো এটা পাচ্ছে কি না। দিলাম কোনটা, দেখো তো, এই ইমেজটা, রিফ্রেশ, পাইছে? ওকে, তাহলে এটা আমাদের ফিক্স অলরেডি হয়ে গেল। ঠিক আছে, একটু কাজ কোনটা, এই যে ওয়ালে হালকা পাচ্ছে, আমি যেখানে দিয়ে দিই, দেখি ওয়ালে কালার আছে কিনা। ও তো তারপর ডার্ক ইমেজ ছিল। ঠিক আছে, এখানে দেখি তো এই কালারটা আমার, এই যে এটা দেখি তো কোন, এই যে এটা সাইড, এটা হচ্ছে কি সাইড বার, এই যে ইমেজ, এটা দেখছো, এই যে ইমেজ কালার দেখছো। এখানে আমরা যদি ডিসপ্লে সাইজ, এই যে এটা হালকা ছিল,
গ্রেডিয়েন্ট দেখি কালারটা খুঁজতে হবে সাইড না ছবিটা তো এমন ছবিটা আসলে এমন আসলে ঠিক আছে ওকে আমরা তো গ্রেডিয়েন্টটা দিতে পারি আমি হয়তো তোমাকে দেখাইছিলাম মনে মেবি কেউ দিতে হবে কালার ওভারফ্লো বা ওভারলে অথবা গ্রিন কালার কেউ দিতে হবে ঠিক আছে একটা আছে এটা হচ্ছে আমি যাই বিজি গ্রেডিয়েন্ট একদম শর্টকাটে দেখছি গ্রেডিয়েন্ট সিএসএস স্টার ওভারফ্লো সুন্দর একটা আছে এটা না লিনিয়ার চমৎকার একটা ছিল দেখি কোডটাকে দেখি এটা কেমন হবে না এটা ধরো এই যে আমরা এই লিনিয়ার কাট নিয়ে ঠিক আছে জাস্ট বেশি কিছু নাই যেটা দ্বিতীয়টা কাজ করে কি এটা ছবি আমার দরকার না একসাথে ছবি দিয়েছে ওকে এই যদি আমি এখানে বলে দেখি পাই কিনা এই যে এখানে কোনটা এটাই রিফ্রেশ এখানে কমা দিয়ে ইউআরএল এই যে আমি এটা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড একসাথে হয় কি দেখি এটা হবে এটা আমরা করলাম ঠিক আছে না দেখতে হবে এটা এখান থেকে গেলাম রিফ্রেশ কাটতে পেলে আবার এটা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট ইমেজটা কোথায় সাইড ইমেজ এটা দেখাচ্ছে না ইমেজ এখানে হলো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বেবি সাইজ কপ আচ্ছা এটা আমরা এখানে না দিয়ে এটা আমি এখানে দিলাম না ছবিটা নিয়ে আসি ছবির উপরে এখানে দিয়ে দেখি তো সাইড ইমেজ এটা পাচ্ছে জেড ইন্ডেক্স কিন্তু দরকার নেই এখানে যে পাচ্ছে আচ্ছা এটা নিয়ে আসতে হবে দেখতে হবে ঠিক আছে এটা দেখতে হবে দিতে চাই ঠিক আছে এটা এখান থেকে ছবি সাইট ইউআরএল যদি আমি এটা এখানে দিয়ে দিই লিনিয়ার গ্রেডিয়েন্ট এই এখানে ব্যাকগ্রাউন্ড এখানে আছে আচ্ছা এখানে যে ইন্ডেক্স যেহেতু আছে পজিশন ফিক্সড আচ্ছা এটা দেখতে হবে ঠিক আছে এটা বড় থাকুক ওকে এটা আমার দেখতে হবে এবার আমরা এটা ডিজাইন করব ঠিক আছে এই যে এটা চলো আমাদের এটার নাম কি ছিল এই লোগো তো আমরা এখন একটা সিএস করবো লোগো ধরো এটা কালার দেওয়া যাবে ফন্ট সাইজ 50 পিক্সেল দিলাম কালার দেখি দিই কালার কিন্তু পাচ্ছে না কারণ কি এটা আগেরটা পাচ্ছি ইম্পর্টেন্ট দাও পেয়ে যাবে ওকে আর হচ্ছে এখানে লোগো তো কালো না কোন কালার দেওয়া যায় কালার বি এস দিই তো দেখি তো এটা দিলাম ঠিক আছে এটা আমার মার্জিন দিলাম মার্জিন এখানে না বলি সরাসরি বলে দিই মার্জিন টপ 20 পিক্সেল দিলাম কিন্তু জায়গা দরকার ঠিক আছে এই কোডটা আমরা এখন সরাসরি নিয়ে যাচ্ছি কোথায় দেখবো আমাদের ওই যে স্টাইলটা পাইছে কিনা আমি যে ভুলটা করলাম ভুল হয়েছে কিনা না সঠিক কাজ করতেছি কিনা দেখবো এটা হচ্ছে আমাদের এখানে করবো ওদের একটা আছে কিন্তু এটা ওদের ডিজাইন এটা আমার দরকার না ঠিক আছে আমার ডিজাইন হলে আমি আমার style.css এখানে করবো ঠিক আছে এখানে আমি একটা কমা করে রাখতে পারি ওকে এক্সট্রা সিএসএস
স্টার্ট, ডি হচ্ছে স্টপ। আমরা এখানে রেখে দিলাম, এটাকে পেস্ট করলাম, এটাকে একটু লাগিয়ে দিই, ইয়েস, এটাকে একটু, হ্যাঁ এটাকে একটু করলাম। এখন দেখি তো পাই কিনা আসলে। একটা ভুল কিসের, কনসোল দেখি, কনসোল এটা অনেক দেখাচ্ছে। আচ্ছা এই দেখছো, পাই নাই। আমি এখন রিফ্রেশ দিও নাই, দ্য স্টাইল শিট এটা এরর দেখাচ্ছে। তারপর দেখি তো পাই কিনা এটা, এই রিফ্রেশ, না। তো আমার কি করতে হবে বলতো, আমাদের যে কাজটা করতে সেটা হচ্ছে কি বলতো, গেট স্টাইল শিট ইউআরআই, কোথায় গেল এটা দেখাতো, ফাংশনস, এই যে এটা গেট কি হবে, স্টাইল শিট, এসটিওয়াই স্টাইল শিট কি হবে বলতো আমাদের, ইউ আর আই, এই যে এটা। ওকে, এটাতে আমাদের অ্যাসেট অ্যাসেট লাগবে না, এটা তো হচ্ছে আমাদের হচ্ছে ওদেরটা, ঠিক আছে। এই যে এটা গেট কি হবে, স্টাইল শিট ইউআরআই, ইউআরআই, এই দেখ পেয়ে গেছেন না এখন। অবশ্যই সবসময় রাখবো আমার যে স্টাইলটা আছে না, এটা সবার শেষে দিবা, আমরা স্টাইল সবার পরে পার। ওরা যে স্টাইল করছে, যত স্টাইল করছে সবগুলা কি হবে, আগে পার। কারণ আমরা যখন লিঙ্ক করি, আমাদের ফাইল কি করি, সবার শেষে করি না। এই দেখো এখন পেয়ে গেছে এক্সা, তো এটাও কি হয়ে গেল, আমাদের ফিক্স হয়ে গেল। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এবার